নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমিও ভালো আছি। তো আজকে আমার ভয়েসটা অন্যরকমভাবে শোনা যাইতেছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছে। সকাল থেকে ছিল না, হঠাৎ দুপুর থেকে শরীরটা খুবই খারাপ লাগতেছে, সর্দি সর্দি আর মাথা ভীষণ যন্ত্রণা করতেছে, মাথা কেমন করতেছে। শুয়ে আছি, তো শুয়ে শুয়ে এখন ভয়েসটা দিতেছি। তো এই রেসিপিটা আমার অনেক আগের, আজকে কোনো রেসিপি তোমাদের সাথে রান্না করে শেয়ার করব সেই সময়টুকু আমার হয়নি। তো যাই হোক, একটা রেসিপি আগের ছিল, সিনাল রান্না করলাম মাছের ডিম দিয়ে। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাছের ডিম নিলাম, আর মাছের তেল আছে, মাছের ওই যে ফটকানি বলে, তোমরা কি বলো? আমরা তো বলি মাছের ফটকা, ওইটা আছে সব কিছু। এখন ধুয়ে রেডি করে দিলাম। তো চিনালের আমি একদম জলটা শুকিয়ে নিলাম। চিনালের রান্না করার আগে জল শুকিয়ে নিলে ভীষণ ভালো হয়, রান্না করতে আর সময় হয় না বেশি। তো এই যে মাথার কাঁচা এই ফোটকা ডিম সব কিছু দিয়ে চিনালটা রান্না করব। এভাবে মাছের ডিম দিয়ে চিনাল দিয়ে রান্না করলে কিন্তু ভালোই হয় খেতে। তো পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, অনেকটাই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তো পরিমাণ মতন এখানে লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা, গুঁড়া লঙ্কা দুইটাই ব্যবহার করলাম, আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। পুড়ে যেন না যায় মশলা, সেজন্য একটু পরিমাণ মতন জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো অনেকে এইভাবে চিনাল জলের কারণে চিনাল রান্না করতে জানে না, খেতেও পারে না, ভালো লাগে না। চিনালের সবসময় জলটা শুকিয়ে নিলে সেই চিনাল খেতে অনেক ভালো হয়, চিনালের তাহলে গন্ধটুকু থাকে না। তো মশলা কষিয়ে আমি মাছের ডিমও দিয়ে দিলাম। রান্না আমার প্রায় হয়ে আসছে। মাছের ডিম দিয়ে অনেকক্ষণ কষিয়ে তারপরে এখন চিনালটা দিয়ে দিলাম। তো এখন চিনালটা দিয়ে একটু ভালোভাবে রান্নাটা করে তারপরে নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে আসছে আমার, এখন এই যে তুলে নেব। খুব সুন্দর কালার আসছে। হ্যাঁ, খেতে কিন্তু অনেক মজা এভাবে মাছের ডিম দিয়ে রান্না করলে। আর মাছের ডিম দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে। যারা মাছের ডিম পছন্দ করে তাদের জন্য তো কোনো কথাই নেই, যদি এভাবে চিনাল দিয়ে রান্না করা হয়। তো আমার আজকের মতন রেসিপি এ পর্যন্ত। ভালো থাকো, টাটা।